বাংলাদেশের নতুন প্রজন্মের নেতৃত্বে যারা উঠে এসেছেন তাদের মধ্যে আশিক চৌধুরী একটি ব্যতিক্রমধর্মী নাম। একজন আন্তর্জাতিক ব্যাংকার, পেশাদার স্কাইডাইভার এবং এখন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান। আশিক চৌধুরীর জীবনের প্রতিটি পর্ব যেন একটি অনুপ্রেরণার গল্প। তার এই বহুমাত্রিক পরিচয় ও অবিশ্বাস্য যাত্রা আজ আমাদের দেশের তরুণদের জন্য এক নতুন দৃষ্টান্ত। তার পেশাগত জীবনের শুরু হয় ব্রিটিশ আমেরিকান ট্যাপাকোতে, এরপর স্ট্যান্ডার্ড চার্টার্ড, আমেরিকান এয়ারলাইন্স এবং এইচএসবিসির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তিনি সিঙ্গাপুরে এইচএসবিসির ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগে সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বর্তমানে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরির অন্যতম একটি প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আশিক চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক মানের পেশাজীবী আসা নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা করে। বিডার চেয়ারম্যান হিসেবে তিনি প্রযুক্তি নির্ভর, দক্ষ এবং স্বচ্ছতা নির্ভর একটি সেবা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ৭ এপ্রিল ২০২৫ তারিখে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়, যা তার নেতৃত্বের মূল্যায়ন এবং অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তার নেতৃত্ব গুণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে সরকার তাকে ২০২৪ সালের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। পেশাগত ব্যস্ততা ও স্কাইডাইভিং এর রোমাঞ্চকর জীবন যাপনের বাইরে আশিক একজন পারিবারিক মানুষ। তার স্ত্রীর নাম নাবিলা, যিনি ডাবির আইবি এর স্নাতক, এবং তাদের এক পুত্র ও কন্যা। এই পরিবারই আশিকের জীবনের পরিপূর্ণতা এনে দিয়েছে। আশিকের অভিজ্ঞতার ভান্ডার শুধু কর্পোরেট বিশ্বেই নয়, রয়েছে শিক্ষা ক্ষেত্রে ও নীতি নির্ধারণী স্তরেও উল্লেখযোগ্য ভূমিকা। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই লোকটা ডক্টর ইউনূসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনূসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না। বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ৬ পরেই। এই ছেলেরা ওয়েস্টার্ন আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না, দেশ বদলে দেওয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ। ইতিমধ্যেই সে স্টার্লিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে, এই বছর $১০০ কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে। ৫টা বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৪টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বিদেশি বিনিয়োগে তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতিমধ্যেই 10টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরির কার্যক্রম চলছে। ভাই, মাত্র কয়েক দিনে এগুলো করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায়, চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগগুলো? তার লক্ষ্য $১০০ বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা এই দেশে, যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর, ইনশাআল্লাহ।